রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক এখনও রওজা পাকে দেওয়া হয়নি। নামাজের সময় আজান দিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, বলে তিনি মিম্বারের দিকে তাকালেন। এই প্রথম তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের সামনে নেই। তিনি কান্নায় ভেঙে পড়লেন, দুমড়ে মুচড়ে পড়লেন। 3 দিনের জন্য তিনি বোবা হয়ে গেলেন। আজান দিতে গেলেই তিনি কান্নায় স্তব্ধ। এমত অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বললেন, আমি আর আজান দেব না। যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, আমি সেখানে থাকব না। এই বলে তিনি মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যান। 6 মাস কেটে গেল। একদিন তিনি স্বপ্নে দেখলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, ইয়া বেলাল, কি ব্যাপার, তুমি আমাকে একবারও দেখতে আসোনি? এতদিন হয়ে গেল, তোমার হৃদয় কি আমার সাক্ষাৎ করতে চায় না? ঘুম ভেঙে বেলাল চিৎকার দিয়ে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে মাঝরাতেই দ্রুতগতিতে মদিনায় সফর করলেন। আর রাসূলের রওজার পাশে কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগমনের খবরে মদিনাবাসী আনন্দে আত্মহারা। তাকে দেখে তার কণ্ঠে আজান শুনতে সাহাবীরা ব্যাকুল, কিন্তু তিনি কিছুতে রাজি না। অবশেষে হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে বললেন, মামা, দয়া করে একবার আজান শোনান, যেভাবে আমার নানাজানকে শোনাতেন। মাসুম বাচ্চাগুলোর দিকে তাকিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু না করতে পারলেন না, কারণ এই 2 ছোট্ট শিশু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা। তিনি আবার আজান দিলেন। সাথে সাথে মদিনার মাটি স্তব্ধ হয়ে গেল। সবাই দৌড়ে মসজিদে নববীর দিকে ছুটল। কর্মরত মানুষরা কাজ ভুলে গেল। মায়েরা ঘরের কাজ বন্ধ করে দিল। ছোট ছোট শিশুরা বলতে লাগলো, আম্মু, মুয়াজ্জিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল এসে গেছেন। মদিনাবাসীদের হৃদয় আন্দোলিত। আজান শুনে সবার চোখের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবদ্দশার দৃশ্য ভেসে উঠল। আজান শেষ করে তিনি মিম্বারের দিকে তাকালেন। যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, তিনি কান্না করতে করতে আবার সিরিয়ায় চলে যান। এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ছিল সামাজিক মর্যাদাহীন একজন নিগ্র কালো গোলাম, যার মা বাবা ছিল গোলাম এবং হাবশী সমাজের নিচু স্তরের মানুষ। এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করায় তার মালিক উমাইয়া তাকে মরুভূমির তপ্ত বালিতে পিঠ ঠেকিয়ে বেত্রাঘাত করত আর বলতো, লাত এবং উজ্জা 2 মূর্তির পূজা কর। জবাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, আহাদ আহাদ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সীমাহীন কষ্ট দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কেউ কি নেই বেলালকে মুক্তি দিবে এই নিদারুণ কষ্ট থেকে? এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে মুক্তি দেন। এই দেখে উমাইয়া হেসে বলেছিল, ইয়া আবু, তুমি কি পাগল? এই গোলামের জন্য তুমি আমাকে 1টি স্বর্ণ মুদ্রা দিলেও আমি তোমাকে দিয়ে দিতাম। উত্তরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তুমি যদি এর জন্য 100টি স্বর্ণ মুদ্রাও চাইতে, আমি দিয়ে দিতাম কোনো তর্ক ছাড়াই। কারণ বেলাল আমার গোলাম না, বেলাল আমার মালিক। এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়া বেলাল, কাবার উপর দাঁড়িয়ে আজান দাও। আফসোস, আজ আমাদের সমাজে এখনও উঁচু নিচু, কালো সাদা, গরিব ধনীর পার্থক্য চোখে পড়ার মতো। এই ঈমানের কি দাম, যে ঈমান আমাকে মানুষ থেকে অমানুষ বানায়? এই বিশ্বাসের কি দাম, যে আমাকে উঁচু নিচু পার্থক্য শেখায়? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।